নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দীপাবলিতে দেবীর লক্ষ্মীর পুজো করলেও বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই দীপাবলির আগে এমন কিছু গাছ আছে যেগুলো দেবী লক্ষ্মীকে খুশি করে, সেই জন্য দীপাবলির আগে সেই গাছগুলো আনা খুব শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে দীপাবলির আগে কোন গাছগুলো বাড়িতে এনে লাগানো বা রাখা খুব শুভ। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতি বছর কার্তিক মাসে অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়। এই দিনে দেবীর লক্ষ্মী এবং ভগবান গণেশেরও পুজো করা হয়। অনেক জায়গাতে প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়। আলোর উৎসব বাড়িতে কিছু গাছ লাগানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে আলোর উৎসবের আগে বাড়িতে কিছু গাছ লাগালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেই যে দীপাবলির আগে কোন গাছগুলো লাগালে দেবী লক্ষ্মী খুশি হন এবং সুখ সমৃদ্ধি এবং সম্পদের আশীর্বাদ দান করেন। প্রথমেই বলি সাদা পলাশ। সাদা পলাশ গাছ রোগ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এটি দেবী লক্ষ্মীর উদ্ভিদ হিসাবে পরিচিত। বাড়িতে বা উপাসনালয়ে এটি রোপণ করলে ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অপরন্তু এই গাছটি বাড়িতে ইতিবাচক পরিবেশে বজায় রাখতে সাহায্য করে, বাস্তু ত্রুটি দূর করতে সাহায্য করে। এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্যেরও উন্নতি করে। তাই দীপাবলির আগে এই গাছটি আনলে খুবই শুভ বলে মনে করা হয়। তারপরে বলি ক্যাসুলা উদ্ভিদ, অর্থাৎ ক্যাসুলা উদ্ভিদ, যা সাধারণত জেট উদ্ভিদ নামে পরিচিত। বাড়ি এবং কর্মক্ষেত্র উভয় স্থানে এটি সৌভাগ্য সমৃদ্ধি বয়ে আনে। তাই দীপাবলির আগে এটা আনা খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে বা কর্মক্ষেত্রে ক্যাসুলা উদ্ভিদ রাখলে আর্থিক সুস্থতা বৃদ্ধি পায়, সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এটা বিশ্বাস করা হয় যে এটি লাগানো খুবই শুভ। তৃতীয়ত মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট বাড়ি এবং অফিস উভয় ক্ষেত্রে সম্পদ সমৃদ্ধি ইতিবাচক শক্তি নিয়ে আসতে সাহায্য করে। ধর্মীয় এবং বাস্তুশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর প্রিয় গাছ এটি। তাই এই গাছটি যেখানে স্থাপন করা হয় সেখানেই লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। তারপরে বলি স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট নেতিবাচক শক্তি দূর করে। এটি বাড়িতে শান্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাড়ির প্রধান প্রবেশদ্বারে এই গাছটি স্থাপন করা শুভ বলে মনে করা হয়। এটি ধন আকর্ষণ করে এবং কারো চাকরি বা ব্যবসার অগ্রগতিতে সাহায্য করে। সর্বশেষ বলি তুলসী গাছ। তুলসীকে দেবী লক্ষ্মীর এক রূপ বলা হয়। ভগবান বিষ্ণুর প্রিয় হিসাবে বিবেচনাও করা হয়। বাড়িতে তুলসী গাছ লাগানো ধর্মীয় এবং স্বাস্থ্যগত এবং বাস্তু উভয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই দীপাবলির আগে বাড়িতে তুলসী গাছ লাগানো খুবই শুভ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।